আয় আল্লাহ, আমি মুশরিক নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। রাত 4:30 পৌনে 4টা বাজে, পৃথিবী নীরব, বালকুম আদল, গরু গাদা ঘুমায়। এই সময় মানুষটা দেখি বলে, মনিব, আমি মুশরিক নই, মুশরিকদের অন্তর্ভুক্ত নই। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলাম। 2 রাকাত নামাজ আদায় করে ডাইনে বামে সালাম ফিরাইয়া এই লোকটা জিকির করে লা ইলাহা। বন্ধুরে আমার, জিকির করলে গুনাহ মাফ হয়, কলব পরিষ্কার হয়, আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়। 5 ওয়াক্ত আজান হয় বান্দার, 5 ওয়াক্ত আজান হয় বান্দার। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে এটা বান্দার দায়িত্ব। 8 ওয়াক্ত নামাজ যারা আদায় করে, আল্লাহ কয় এরা আমার বান্দা নয়, এরা আমার বন্ধু। এরা কি? বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। ওলিদেরকে ভালোবাসি বলে কিছু মানুষ আমাদেরকে লাইক করে না, একটু কথা বলেন। ওলিদেরকে ভালোবাসি বলে কেউ আমাদেরকে পছন্দ করে না। ওয়াকুনু মা'আস সাদিকিন। 2টা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই আনআমতা আলাইহিম দৈনিক 17টা ফরজ 17 বার বলতে হয় কি হয় না? বলেই যাচ্ছে, অর্থের দিকে নজর নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিঈন ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 2টা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আজান পড়েছি, সময় মসজিদে যায়, মসজিদ ভরে গেছে মুসল্লি। ফাদখুলি ফি ইবাদি, ইবাদতে প্রবেশ করার কথা, ইবাদতে প্রবেশ করতে পারে নাই, মসজিদে প্রবেশ করেছি। মসজিদে আমার বডিটা, আমার মনটা যে মসজিদে নাই। একটু কথা কোন, আমার মনটা যে মসজিদে নাই, আমার মন তো মার্কেটে, হাটে ঘাটে, বাজারে, ঘরে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, বড় মজার কথা, বন্ধুরে আমার, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ করে মালিককে ডাকলাম। আমার আল্লাহ ডেকে বলে, এই যে তোরা জোরে জোরে বলেছিস লা ইলাহা ইল্লাল্লাহ, তালাফুজ করেছিলে, আমি আল্লাহ তোদের ডাকটা শুনতে পেরেছি। রাত 4:45 4:30 বাজে নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, বৃদ্ধ মা তোর ঘরে, বৃদ্ধ বাবা তোর ঘরে, যেই জিকিরের শব্দে তাদের ঘুমের ব্যাঘাত ঘটবে, শব্দ করো না, গোপনে জিকির করো। আল্লাহ কয় ফাইন্নী করিব। এই যে তুই ফোনে 4টা বাজে ফিস 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 করে আমাকে ডাক দিয়েছিলি, এই ডাকটা আমি আল্লাহ শুনতে পেরেছি। আস্তে কন, জোরে বলেন। পীর মুর্শিদের দরবারে যায়, মাগরিবের নামাজ পড়া হয়, সুন্নত পড়া হয়, নফল পড়া হয়। শতকরা 98 জন মুসল্লি মসজিদে চলে যায়। 2টা মুসল্লি মসজিদে বসে থাকে। এরা দেখি বসে বসে আঙ্গুলের কর গনে। এক পর্যায়ে আঙ্গুলের কর গইনা সোজা হইয়া বসে তসবি পড়েছিল, গাট্টারে বাঁকা কইরা একটু বাঁকা হইয়া গেছে। জিজ্ঞাসা করলাম, আঙ্কেল আঙ্গুলের করে কি গুনছেন? কয় পীর মুর্শিদের ওজিবা করেছি। যারা পীর মুর্শিদের ইউনিভার্সিটির ছাত্র,
প্রত্যেকটা নামাজের পরে আমাদের সিলেবাস অনুযায়ী একটু আমল আছে কি নাই, একটু কথা বলেন। পীর মুর্শিদের সাজরা অনুযায়ী, সিলেবাস অনুযায়ী মাগরিবের পরে আমাদের মুক্তাসার একটু ওজিফা আছে কি নাই? আঙ্গুলের কণে ওজিফা করেছি। পীর মুর্শিদ বলেছে মুরাকাবার হালতে বাম স্তনের দিকে তাকাইয়া, কলবের দিকে তাকাইয়া ইসমে জাতের জিকির করার জন্য একটু জিকির করেছি, শব্দ করি নাই। আল্লাহু আকবার বলেন। ফাইন্নী করিব, আমি আল্লাহ তোর এত নিকটে। মাগরিবের নামাজের আওয়াবিন পড়ে মুরাকাবার হালতে যখন কলবের দিকে তাকাইয়া মনে 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 আমাকে আল্লাহ আল্লাহ বলার ডাক শুরু করে দিয়েছিলি, আমি তোর আল্লাহ, তোর মনে মনে ওই ডাকটাও শুনতে পেরেছি। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ফাইন্নী করিব, আমি তোর রব এত নিকটে রে বান্দা। তুই যে মনে মনে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডেকেছিলি, আমি তোর মনিব, আমি তোর খালেক মালিক রাজ্জাক, তোর ওই মনে মনে ডাকার শব্দটাও শুনতে পেরেছি। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো পৌষ মাস, কখনো চৈত্র মাস, কখনো আষাঢ় মাস, কখনো বান্দার সর্বনাশ। চৈত্র মাস জমিনে পানি নাই, আষাঢ় মাস চট্টগ্রাম শহরে পানিতে ভইরা যায়। শীতের সিজন, শীতের বস্ত্র চাই, তার কারণ শীত, শীতের বস্ত্র দাও। শীত কেমন দেখা যায় না। শীত আছে কথাটা সত্য, শীত দেখা যায় না, ধরা যায় না। আল্লাহ কয় আমি তোর নিকটে আছি, দেখাও যায় না, ধরাও যায় না। এই দিক সেই দিক চাই তোমার, ওরে দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না। এই দিক সেই দিক চাই তোমার, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না। তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন? আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, লা নূর মুহাম্মদ, লা ইলাহা, লা নূর মুহাম্মদ লা ইলাহা। একটা বার বলেন আল্লাহ। চৈত্র মাস জমিনে পানি নাই, আষাঢ় মাস নদীতে পানি, ঘাটে পানি, রাস্তায় পানি, শহরের অলিতে গলিতে পানি, শহরের রাস্তায় গুলাই কিস্তি চলে, রিস্কার ফুটের মধ্যে মানুষ বসে থাকে, এত পানি রে আল্লাহ। তোমার কাছে জানতে চাই, চৈত্র মাসে পানি ছিল না, আষাঢ় মাসে এত পানি, আষাঢ় মাসের এই পানিগুলি তুমি আল্লাহ চৈত্র মাসে কোন পাত্রের মাঝে রেখেছিলা? বুঝতে অসুবিধা হইতেছে? বুঝতে অসুবিধা হইতেছে? চৈত্র মাসে পানি ছিল না, আষাঢ় মাসে এতগুলা পানি কোত্থেকে আসছে? আষাঢ় মাসে এতগুলি পানি, চৈত্র মাসে কোন কলসিতের মধ্যে তুমি রাখলাম? তুমি খোদার পাত্রটা জানি কত বড়। তোমার সৃষ্টি যদি এত সুন্দর, তোমার সৃষ্টি যদি এত সুন্দর,
না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আকাশের চাঁদ যদি এত সুন্দর, আকাশের চাঁদ যদি এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। তোমার কাছে জানতে চাই, তোমার এই সুন্দর পৃথিবীতে, তোমার এই সুন্দর জমিনে তুমি খোদার তারিফের পরে আমরা তারিফ করব কার? আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে আমার, আমার সুন্দর পৃথিবীতে আমি আল্লাহর তারিফের পরে এই জমিনে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির তারিফ করো। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার সুন্দর জমিনে আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির তারিফ করো। আমি আল্লাহর নামের সাথে যেই নামটা স্থান পাইছে, আমি রবের সাথে যেই নামটা জায়গা পাইছে, আমি স্রষ্টার সাথে যেই নামটা সংযুক্ত রয়েছে, নামটা মুহাম্মদ। নামটা কি? একটু বলেন নামটা কি? মুহাম্মদ নাম যতই জপি, মুহাম্মদ নাম যতই জপি, ততই মধুর লাগে। নামে এত মধু আছে, নামে এত মধু আছে, কে জানি তো আগে। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজাম, যিনি নূরুল হুদাম, যিনি নূরুন আলা নূর, যিনি ইমামুল মুরসালিন, চিৎকার করে বলে আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ডেকে বলে ফিল আরদে খলিফা। আমি জমিনের জন্য প্রতিনিধি পাঠাইলাম আদম নবীরে। আদম নবী ময়দানে গিয়া দেখে ময়দানটা খালি। আদম নবী একটা চিৎকার দিয়া বলে আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। আমারে প্রতিনিধি বানাইয়া জমিনে পাঠাইলা, এখন দেখি ময়দান খালি, ডাইনে বামে সামনে কেউ নেই। কি জন্য আমারে পাঠাইলাম? আমার আল্লাহ ডেকে বলে ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম রে, মন খারাপ করার কিছু নাই, তুমি তোমার বেগম সাবরে লইয়া জান্নাতে চলে যাও। আদম বাবা ডাইনে বামায় খুঁজে দেখে বউ তো নাই। লম্বা কথা, বাবা আদম জান্নাতে ঢুকে পড়লেন। একা একা আদম জান্নাতে ভালো লাগে না, ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে সজাগ হইয়া দেখে যুবতী আম্মা জান হাওয়া আলাইহিস সালাম সামনে বসে আছে। জিজ্ঞাসা করে আপনি কে? আমি হাওয়া। কেন এসেছেন? আদমকে শান্তি দেওয়ার জন্য। ঘরে বউ আছে, ঘরে শান্তি আছে কি নাই? শান্তি আছে? আরে কথা কর না। ঘরে পরিবার আছে, শান্তি আছে। বাবা আদম আম্মার প্রতি হাতটা বাড়ায়। আল্লাহ কয় আদম হাতটা সরাও। হাওয়ার শরীরে হাত লাগাইতে হইলে মহারানা লাগবে। আমার দেশের কিছু আলেম ভাইয়েরা মসজিদে বলেন, মাদ্রাসায় বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, ওয়াজে বলেন, সেমিনারে বলেন,
খানকায় বলেন, দোকান উদ্বোধন করেন আর ঘর উদ্বোধন করেন, যেখানে সেখানে শুধু দুরুদি ইব্রাহিম লই বইয়া থায়। কথা বলেন ঠিক কিনা? আমি জানতে চাই আমার বাবারা, আমার আল্লাহ সেদিন শিখাইলেন, আদম হাওয়াকে যদি শরীরে হাত দিতে চাও মহারানা, টাকা নাই পয়সা নাই, কি দিয়ে আদায় করবা? দুরূদ শরীফ পড়ো। আস্তে কন, একটু জোরে কন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। জোরে বললে কি সমস্যা আছে? একটু প্লিজ একটু আওয়াজ ছাড়া দিয়া বললে কি সমস্যা আছে? একটু বলেন তো, বলেন তো। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। তাহলে আদম বাবা সেদিন কোন দুরূদ শরীফটা জানি পড়ছিল? একটু কথা কন। আমার আলেম ভাইয়েরা, যেখানে সেখানে দুরূদ ইব্রাহিম। জান্নাতি আদম বাবা কোন দুরূদটা পড়েছিল? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। এই জন্যই তো আমরা নবীর পাগল, গরম সুন্নি। আমরা একদিকে সুন্নি, আরেকদিকে সিন্নি। একদিকে সুন্নি, আরেকদিকে যেখানে সুন্নি সেখানে আছে সিন্নি। ওরা নিজেরা সুন্নিও না, সিন্নিও না। আমরা সিন্নি খাই না, আমরা তাবারক খাই। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহু আকবার বলেন। এরে বাবা, তুই যদি বইটা বেচোস তাহলে আমার কথা শুনবো না কেউ। না ঠিক আছে বাবা, তাহলে আমি সময় দিব যে এখন বই বিক্রি হবে। ওরা কেউ আমার দিকে তাকাইবে না, বইয়ের দিকে চাইয়ে থাকবে। খুব কষ্ট ওয়াজ করা বাবা। এই মুহূর্তের ভিতরে ওয়াজটা চেঞ্জ করে দিলি। গাড়ি চালান যে কত কষ্ট, ঠাস করে ব্রেক দিলে গাড়িটা আবার জিরোতে চলে আসে। এটা আবার 70 রান উঠাইতে মেন রোডে যাইতে হয়। বেটা আজকে মাহফিলের শেষ দিন, এটা যদি ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়ে না, হাসান আজারি আমার পাশে, এটা যদি আমাদের চাঁদপুর, কুমিল্লা, সিলেট অন্য অঞ্চল হতো, এই সময় কি 1000-10 লোক হইতো? ওনারা জিজ্ঞাসা করেন। একেবারে নাই নাই 5000 লোক থাকতো। অথচ এই মাদ্রাসার একটা বাৎসরিক সালানা জলসা, প্রিন্সিপাল সাহেবের বাপের চেহারার দিকে তাকাইলে চাইয়া থাকতেই মন চায়। কথা কি সত্য? এই লোকটার চেহারার দিকে তাকাই থাকতেই মন চায়। নবীর প্রেমিকের চেহারা যদি এমন হয়, নবী জানি কেমন। নবীর গোলাম যদি এমন হয়, নবী জানি কেমন। আমরা তো রঙিন হতে এখনো আমাদেরকে রঙে ধরে নাই। বন্ধুরে আমার, ওই নবীর তারিফ, ওই নবীর প্রশংসা, যিনি নবিউল আম্বিয়া। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, মালিক ইয়াউমিদ্দিন, আমি দুনিয়ার মালিক, আমি পরজগতের মালিক। আমার জমিনে আমার জিকিরটা বন্ধ হয়ে যাবে। পরে সিফাতুল আলিয়ার এলাকার মানুষেরা, আমার আল্লাহ ডেকে বলে, আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমার বন্ধুর জিকিরটা তখনও চলতে থাকবে।
আল্লাহু আকবার বলেন। যদি প্রশ্ন করা হয় আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। তুমি মালিকি ইয়াউমিদ্দিন, তুমি আল্লাহ, তুমি রব, তুমি স্রষ্টা, খালেক, মালিক। তোমার জিকিরটা বন্ধ হয়ে যাবে। তোমাকে আল্লাহ বলার কেউ যখন থাকবে না, তোমার বন্ধুর জিকিরটা করবে কে? আমার আল্লাহ ডেকে বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব যখন ধ্বংস হয়ে যাবে রে, কেউ যখন থাকবে না, আমি আল্লাহ থেকে যাব। আমি আল্লাহ একা একা সেদিন আমার নবীর প্রতি দুরূদ পড়ব। বড় করে বলেন। যেই স্লোগান দিচ্ছেন মনে হয় পুলিশ আসবে আঙ্গুরে ধরার জন্য। এটা সিফাতুল আলিয়া মাদ্রাসা 78 সালের কথা মনে করেন তো, যখন এই রাস্তা দিয়ে আইতে সাইকেল চালায় আইতে যান বাইরে গেছে। একটু কথা বলেন। আজ থেকে 45 বছর আগের কথা মনে করেন তো, এই মাদ্রাসা যারা পরীক্ষা দিতে আইছে, সারা বাংলাদেশের ছেলেরা এখানে পরীক্ষা দিতে আসতো। ইতিহাস তুলে ধরলাম না, স্লোগান দিলে মনে হয় আমাদের ভয় করতেছে। নারায়ে তাকবীর। একটু এনার্জি হয়েছে মনে হয়, কিছু খাইছেন মনে হয় এখন। আজকে তো কেউ 6 রোজা রাখি নাই, রাখছিনি। আর 6 রোজা রাখলে তো এনার্জি সাঙ্গা হওয়ার কথা। নারায়ে তাকবীর। একটু হাততালি দিবেন, হাততালি দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। তুমি কে আমি কে, এই কথাটা বলতে কি সমস্যা আছে? আরে ভাই ভোট তো গেছে, এখন তো কই তো তার সমস্যা না ভাই। আবার কবে ঘুরি আইয়ে ঠিক আছে কি কোনো একটু কোন তুমি কে আমি কে। নবী কে আসেনি এখানে? কার কার বিশ্বাস আমার নবী কে আছে? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। এই আয়াতের বিশ্বাসী কারা কারা? আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। কলিজাটা ফেটে যায়, চিৎকার মেরে কান্না আসে। কলিজা ফেটে যায়, চিৎকার মেরে কান্না আসে, মন চায় নীরব হয়ে যায়। মনটা চায় নীরব হয়ে যায়। আর কত দুঃখাবাসী মা কার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। কোথায় আমরা, কোথায় ছিলাম, কোথায় চলে গেলাম? এখন দেখলাম শুধু আপনারা আমাদেরকে ওয়াজের মঞ্চেই মূল্যায়ন করতেছেন। একটু কথা বলেন। ওয়াজের মঞ্চে শুধু আমাদের মূল্যায়ন, আপনাদের কাছে এই মাঠে শুধু প্যান্ডেল পর্যন্তই। একটু কথা বলেন। আওয়াজ তো দিলেন না ভাই। আমাদের মূল্যায়ন মনে হয় শুধু মসজিদের খোতাবাত পর্যন্ত। আমাদের ইজ্জত শুধু ঈদ উল ফিতর আর ঈদ উল আজহার ঈদগাহ মাঠের খুতবা পর্যন্ত। সর্ব অবস্থায় যদি আমাদেরকে মূল্যায়ন করতেন, তাহলে আজকে আমরা কোথায় থাকার কথা ছিল? মনে বড় আশা ছিল, হায় আমার মনে বড় আশা। সালাম আমি করব গিয়ে, সালাম
রওজায় মনে বড় আরবে সাগরে পাড়ি দিব নাই কয় আমার তোরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর করি আমার আশায় আছে সম্বল নাই রে আশা আছে সম্বল নাই রে করি কিউ মনে বড় উত্তরবঙ্গের সাধারণ মানুষেরা যদি আলেম ওলামা চিনতে পারলো, দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগরের কাছে নবীর প্রেমিকেরা এই মানুষটাকে চিনার প্রয়োজন ছিল কিনা? কোথায়? কলিজাটা ফেটে যায়। উত্তরবঙ্গে তারা যদি আলেম চিনতে পারে, যেখানে আলেম গড়ার কারিগর, যেখানে আলেমের রূহ কিস্তি, সেখানে আমরা একটা আলেমের মূল্যায়ন করতে পারলাম না। কথা বলেন, সমস্যা না? আলহামদুলিল্লাহ, আমি এই জন্য খুতবাও দেই নাই, ভূমিকাও দেই না, কোনো আলেম ওলামার নামও নেই, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে। তার কারণ চিন্তা করছে আলেম ওলামার নাম নিতে নিতে আমার 6 মিনিট যাইব গা, খুতবা দিতে 5 মিনিট যাইব গা, যার জন্য আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুরু করে দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি কারো ঘরে তাফসীর থাকে, সূরা মুলকের তাফসীরটা পড়বেন। সাহাবীরা সফরে গেলেন, সন্ধ্যাবেলায় তাবু নির্মাণ করলেন, শুইতে গেলেন, দেখলেন পিঠের নিচ থেকে তাবারাকাল্লাযী সূরা মুলকের তেলাওয়াত আসতেছে। ও বাসি বড় করে কোন আল্লাহু আকবার। সাহাবীরা বলে অনেক খুঁজলাম, কবরের কোনো চিহ্ন পাইলাম না। বুঝেন, যদি কবরের চিহ্ন পাইতো, কবরের একটা নমুনা থাকতো, এখানে তাবু নির্মাণ করত। তাহলে এই কথার দ্বারা বোঝা যায় যেই কোনো জায়গায় আল্লাহর ওলি বলেন, সাধারণ কবর বলেন, একটা চিহ্ন থাকার দরকার আছে কি নাই? হ্যাঁ, ভাঙ্গিয়া লাও। কি করো? ভাঙ্গিয়া লাও। আয়াতের উপর যেতে পারলাম না। আকসারু আমালা বলে নাই, আহসানু আমালা। যেই আমলটাই করবা সেটা যেন সুন্দর হয়। সমাজে চাল চলন একটু সুন্দর যেন হয়, লেনদেনটা যেন সুন্দর হয়, সেজদা তাসবিহ ওযুটা যেন সুন্দর হয়, তেলাওয়াত জিকিরটা যেন সুন্দর হয়। আকসাদু আমালা, এটা যদি আহসান হয়, কবরে যাওয়ার পরেও এই আমলটা চলতে থাকবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। শেষ আমার একটা খাব হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। প্রিন্সিপাল হুজুর দেখলাম আমাকে 2খান মেসওয়াক দিছে। আমি হুজুরের চেম্বারে আইসা ঢুকলাম, দুইকে আইসা বললাম, হুজুর একটা স্বপ্ন দেখলাম, আপনি আমাকে মেসওয়াক দিতেছেন। তো হুজুরের সামনে আছে মেসওয়াক 2টা, ওনার টেবিলে মেসওয়াকে 2টা, আমারও 2টা মেসওয়াক দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ। সামনে আর লম্বা কথাটা বললাম না, যারা স্বপ্নের তাবির বুঝে না তাদের সামনে স্বপ্নের কথা বলতেন। এই ছোট্ট একটু কথা বললাম, যদি বেঁচে থাকি সুন্নিয়াতের মাঠে দেখা হবে, জিহাদের ময়দানে দেখা হবে, রাজনৈতিক ময়দানে দেখা হবে, ইমামতির মিম্বরে দেখা হবে, কথাবাতের খতিবের মধ্যে দেখা হবে, যদি মরে যাই হাসরে দেখা হবে। যদি মুনাফিকি আর নেফাকি ছেড়ে দিতে পারি, তাহলে এক জান্নাতে আপনার আমার মিলন হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।